আসসালামু আলাইকুম প্রিয় শৌখিন মৎস্য শিকারী ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ভাবতেছি যে আপনাদের সাথে বেট কাস্টিং রিলের বেট কাস্টিং কীভাবে আপনারা ইউজ করবেন এইটার বিষয়ে একটা ভিডিও বানাবো। তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা লুর ফিশিং করবেন। আসলে লুর ফিশিংয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আর ইজি যে মেথডটা সেটা হচ্ছে আসলে বেট কাস্টিং রিল দিয়ে ফিশিংটা করা। কারণ বেট কাস্টিং রিলটা কিন্তু একটা অ্যাডভান্সড রিল, ঠিক আছে? কারণ এটাতে মানে সহজেই আপনি লুর দূরে দিতে পারবেন, থ্রো করতে পারবেন। তারপর আপনার এটার গিয়ার রেশিও হচ্ছে একবার ঘুরালে আপনার 7 বার ঘুরে, ঠিক আছে? তো বেট কাস্টিংয়ের ব্যাপারে আমাদের দেশে খুব বেশি একটা প্রচলন নাই। কারণ আমরা বাইরে অনেক সময় ইউটিউবে, ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও দেখি যে বাইরে মানুষ বেট কাস্টিং দিয়ে মাছ মারে, বড় বড় মাছ, শোল, গজার, বোয়াল। তারপরে কেউ কেউ ইউরোপে আবার বাস শিকার করে, অনেক ধরনের মাছ তারা শিকার করে, আরওয়ানা ফিশ, এ ধরনের মাছ শিকার করে। কিন্তু আমাদের বাংলাদেশের এটার খুব বেশি একটা প্রচলন নাই বললেই সারে, হাতে গোনা কয়েকজন ইউজ করে। আবার অনেকেই দেখা যায় যে এটা কীভাবে ইউজ করবে সেটা না জানার কারণে অনেকে এবার বেট কাস্টিংটা নেয় না। তো আমি চিন্তা করলাম যে এখন যেহেতু আসলে এই যে দেখেন, এখন আসলে মাছ টাছ মারার মতো অবস্থা নাই। এখন চতুর্দিকে পানি, তারপরে আপনার এই এখন মাছে ডিম বাচ্চা এগুলো করতেছে, তো এখন খুব একটা শিকার হচ্ছে না। তাই ভাবলাম যে এগুলোর উপরে কিছু টেকনিক্যাল বিষয়ের উপরে কিছু ভিডিও করা যাক। তো মূল বিষয় যেটা, যে আমাদের দেশে বেট কাস্টিংটার প্রচলন নাই কেন, আর বেট কাস্টিংটা আমরা কিভাবে নেব, বেট কাস্টিংয়ের একটা সেট আপ কীভাবে করবো, ঠিক আছে? তো আমার হাতে এই যে দেখছেন দুইটা রিল আছে, একটাতে লাইন লোড আছে আর একটাতে নাই, একটা খালি। তো খালি যেটা এটা থাকে এখানে, এটা বলি আপনাদেরকে। এই বেট কাস্টিংয়ের যে অনেকে বলে যে ভাই এটা বেট কাস্টিং একটা ফাংশনেবল রিল, এটা দিয়ে আসলে করা যায় না, আমরা অনেকবার চেষ্টা করেছি কিন্তু এটা হয় না, ব্যাকল্যাশ হয়। এটার মোস্ট একটা সমস্যা হচ্ছে যে এটা ব্যাকল্যাশ হয়, এই যেখানটায় এদিকে মানে গুচ্ছার মতো বের হয়, পাখির বাসার মতো একটা জিনিস বের হয়। তো এই বিষয়টা কেন হয়, আর এটাতে আসলে কি কি মানে কি কি বিষয়, কোন কোন ফাংশনটা ইউজ করলে আপনি ইজিলি এটাকে ব্যবহার করতে পারবেন, সেটার উপরেই আসলে আজকে কথা বলবো। আর টোটাল একটা বেট কাস্টিং সেট আপনি কীভাবে তৈরি করবেন, আর কীভাবে আপনি ইজিলি শোল গজার, আমাদের দেশে দেখেন অন্য কোনো মাছ হোক বা না হোক, আমাদের দেশে আলহামদুলিল্লাহ সব অঞ্চলেই খাল বিল আছে, আর শোল গজার মাছ হয়, প্রত্যেক বছরই শোল গজার মাছ হয়। তো সেই হিসাবে অনেকেই দেখেন যে সবাই বিভিন্ন ধরনের ফিশিং করতেছে, অফ সিজনে কী করবেন, তো আপনারা শোল গজার কীভাবে ধরবেন সহজে, এটা নিয়ে আজকে আলোচনা করতেছি। তো চলেন বেট কাস্টিং রিলের ব্যাপারে জানি, ঠিক আছে? এটা হচ্ছে এই যে যেটা দেখছেন, এটা একটা হ্যান্ডেল, আর এই যে এটা হচ্ছে আপনার ড্রাগ পাওয়ার। ড্রাগটা কি, আমাদের যেমন স্পিনিংয়ে যেমন সামনে এদিকে থাকে ড্রাগ পাওয়ারটা, এটা ঠিক এইদিকে দেওয়া। এই যে এটা ঘোরালে ড্রাগটা আপনার টাইট হবে, আবার এদিক দিলে লুজ হবে। এটা আপনার লুজ হবে, এটা মানে সুতা যাওয়ার জন্য, ইজিলি যাওয়ার জন্য। আর আপনি যখন এটা লক করে দিবেন, এই যে আমি লক করে দিলাম, তখন আর কিন্তু সুতাটা এদিক দিয়ে আর মাছে টান দিলে এটা আর বের হবে না। আর একটা বিষয় বলি, যে বেট কাস্টিংয়ে আপনি কখনোই সুতা লুজ মানে এই আপনার ইয়াটা লুজ রাখবেন না। কারণ এটা লুজ রাখলে হয় কি, যে শোল মাছ টান দিয়ে নিয়ে যায়, আর নেওয়ার পরে শোল মাছ লুজ মানে পাওয়া মাত্রই সে এটাকে মুখ থেকে আপনার বড়শি বের হয়ে যাবে, ঠিক আছে? তো আপনি সবসময় চেষ্টা করবেন আপনার ড্র্যাগটা যেন, এই যে এই স্টার ড্র্যাগটা যেন সবসময় টাইট থাকে। তো যাই হোক, এখন তারপরে হচ্ছে এটা হচ্ছে টেনশন নব, এটাকে আপনি লুজ দিবেন। আর এইদিকে হচ্ছে আপনার ম্যাগনেটিক প্লেট, এটা ম্যাক্সিমাম 12তে দেওয়া আছে, 1 থেকে 12 পর্যন্ত। এই যে এখানে আপনার একটা কাজ আছে, এটার সাথে এটার একটা কানেকশন আছে। আমি এটা খুলি,
এই যে এটা হচ্ছে আপনার স্পুল স্পুল বা ওয়্যার কাপ যাই বলেন, এটা হচ্ছে স্পুল। এটা এদিকটা থাকে এই যে ম্যাগনেটিক যে প্লেটটা দেখছেন সাইড প্লেট, এখানের মাঝে এটা 1 2 3 4 5 10টা ম্যাগনেটিক বিন দেওয়া আছে। এই ম্যাগনেটিক বিনটা হচ্ছে কি, এটার কাজটা বলি আগে, যে ম্যাগনেটিক ফোর্সটা আসলে আসে কিভাবে। এই যে আমি এখানে ম্যাক্সিমাম 12তে দিয়ে রাখছি, ম্যাক্সিমাম 12তে দেওয়ার কারণে এই পুরো সাইড প্লেটটা ম্যাগনেটের প্লেটটা এদিক দিয়ে বের হয়ে আসে। আমি যদি এটাকে একদম মাইনাস করে দিই, অর্থাৎ একে নিয়ে আসি, এই যে দেখেন এটা একদম ভিতরে চলে গেছে, তার মানে এখানে আর কোনো ম্যাগনেটিক ফোর্স নাই। এখান থেকে আপনি কোনো ধরনের ম্যাগনেটিক ফোর্স পাবেন না। তো আপনি এটাকে যত যত উপরের দিকে দিবেন, যত ম্যাক্সিমামে দিবেন, ততই উপরের দিকে বেরিয়ে আসবে। এই যে আমি 12তে দিলাম, একদম পুরোটা বেরিয়ে আসছে এক। দ্বিতীয়ত এটা ফোর্স করে এটাকে, যখন আপনি থ্রো করবেন তখন এই যে অ্যালুমিনিয়ামের যে ইয়াটা আছে, এটাকে এটার ম্যাগনেট দ্বারা ফোর্স করা হয়। ঠিক সেম টাইম যখন আপনি এই যে টেনশন নব, যেটা 1 মিনিট আমি খুলে দেখাই, এই যে টেনশন নব, এটার ভিতরে কিছু নাই, শুধুমাত্র এটা দিয়ে এটা এই যখন এই মাথাটা এদিক দিয়ে বের হয়, যখন রিলের এই মাথা দিয়ে বের হয়, তখন এটার মাথাটা এটার সাথে জাস্ট এইভাবে এইভাবে ফিক্স থাকে। আপনি যদি এটাকে টাইট রাখেন, তো এটা একটা নির্দিষ্ট নিয়মে টাইট রাখতে হয়, এটা আপনি চালাইতে পারলে বুঝবেন। এটা যখন এটার সাথে চাপ দিয়ে ধরে, তখন মনে করেন যে এটার ব্যাকলেস হওয়ার সিস্টেম থাকে না। এটার কাজ হচ্ছে এটার আর কোনো কাজ নাই, এটা শুধু এই মাথাটাকে শুধু এটাকে চাপ দিয়ে ধরার জন্য বানাইছি, ব্যাস। তো এখন অনেকেই আসলে আমাদের দেশে সবাই তো এখন মনে করেন যে অনেক ভিডিও, আমি আসলে এসব ভিডিও বানানোর প্রতি কোনো আগ্রহই ছিল না আমার। তো অনেকেই রিকোয়েস্ট করে বন্ধুবান্ধব যে ভাই কীভাবে কী করবো, তো সবাইকে আসলে এভাবে একজন একজন করে বলে বোঝানো সম্ভব না। তাই ভাবলাম যে এখন যেহেতু অবসর টাইম আছে, তো ভিডিওর মাধ্যমে যদি আপনাদেরকে জানানো যায় যে আসলে বেড কাস্টিংটা কীভাবে ইউজ করা হয়, তাহলে আপনারা হয়তো শিখে যাবেন। আর আমাদের দেশে যারা বর্তমানে যারা পুরনো শিকারী আছেন উস্তাদ লেভেলের, তারা সবাই দেখবেন যে রুই, কাতলার টুপ 4, তারপর আপনার কি বলে ল্যাপিং, এগুলো নিয়ে ব্যস্ত। এটার বিষয়ে কেউ খুব একটা বলে না, আর কেউ বলতেও চায় না, বা কেন বলে না আমি জানি না। তো মোটামুটি এই হচ্ছে আপনার বেড কাস্টিংয়ের বিষয়টা। তো এখানে আরও কাজ বাকি আছে, আশা করি যদি ভিডিওটা একটু লম্বা হবে, যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন, তাহলে ব্যাকলেশের যে ব্যাপারটা, ব্যাকলেশটা কেন হয়, কিভাবে হয়, এটাও যদি আপনারা দেখেন, বুঝে যান, তাহলে মনে হয় যে আর আপনার বেড কাস্টিংটা চালাতে কোনো সমস্যাই হবে না। তো বেড কাস্টিংয়ের সেট আপটা আমি এইভাবে মানে আপনাদেরকে বলবো যে এইভাবে একটা সেট আপ করবেন। এগুলো আপনার রিল, এখানে 45 mm এর মনোফিলামেন্ট লাইন দেওয়া আছে। নতুন যারা আছেন তারা প্রথমে এটা মনোফিলামেন্ট ব্যবহার করবেন, কারণ আপনার দেখা যায় যে ব্রেডেড লাইনটা অনেক এক্সপেন্সিভ হয়, যার কারণে এটা ব্যাকলেশ হলেও দেখা যায় যে এমনভাবে ব্যাকলেশ হয় যে এটাকে আর সহজে মনে করেন যে আর ছাড়ানো যায় না, সুতা কেটে ফেলতে হয়। তো ওই মনোফিলামেন্টটা সস্তা বিদায় আমি এটাকে সাজেস্ট করবো। যখন আপনি পুরো অ্যাডভান্স হয়ে যাবেন, তখন আর আপনাকে মনোফিলামেন্ট ব্যবহার করতে হবে না, ব্রেডেডই আপনি ইউজ করতে পারেন। এর জন্য এই রিলটার সাথে আসলে রডের ব্যাপারটা বলি। রডের ব্যাপারটা হচ্ছে আপনার সেট আপটা এরকম হবে। এটা লুর ফিশিং করতে গেলে আপনাকে সারা দিন, এমনও হইতে পারে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা আপনি ফিশিং করবেন, আর এটাকে একটু পর পরে আপনাকে থ্রো করতে হবে। থ্রো করতে হবে কারণ আপনি তো আর এক জায়গায় বসে মাছ মারবেন না, আর হাত থেকে মানে ছিপ ফেলে দেওয়া সম্ভব না। তো এই জন্য আমি বলি যে আপনি একটা সেট আপ করবেন এইভাবে যে আপনার যাতে হাত ব্যথা না করে। অনেক সময় দেখা যায় যে আপনি এইভাবে থ্রো করতে 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 আপনার এই হাতের কবজি, এই কবজি এরপর কোনো এদিকে আপনার এইদিকে ব্যথা হয়। তো আমি সেই হিসাবে আপনাদেরকে বলবো এটা এরকম ছোট সাইজের চেষ্টা করবেন, যাতে রড নেওয়া হালকা এবং শক্তপোক্ত। কারণ এই যে রডটা,
এটা ক্রোকোডাইল কোম্পানির একটা রড 165, এটা মোটামুটি 5 ফিটের মতো। তো লুর ফিশিংয়ের জন্য আসলে বড় রড 10 ফিট 12 ফিট 15 ফিট এগুলোর দরকার নেই, ছোটো রড হলেই চলে, কিন্তু আপনাকে মজবুত রড নিতে হবে। এই যে এটা একটা সলিড গ্লাস ফাইবারের একটা রড, আপনি এটা দিয়ে 10 কেজি মাছ টাইনা উঠাইতে পারবেন, কোনো সমস্যা নেই, ভাঙবে না। তো হালকা, ওজনে একদম হালকা, এটা সম্ভবত হ্যাঁ এটা 225 গ্রাম। এই যে এখানে হয়তো বা আপনি দেখতে পারবেন কিনা জানি না, এই যে 225 গ্রাম, 225 গ্রাম ওজনের একটা রড, খুবই হালকা এবং মজবুত, হালকা কিন্তু মজবুত। আর এখন আমি আপনাদেরকে এই যে রিলের সেট করাটা দেখাচ্ছি, এই যেভাবে। এটা কিন্তু সবসময় উপরের দিকে থাকবে। একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার বেড কাস্টিং রিলটা যখন আপনি রডের মধ্যে লাগাবেন তখন সেটা উপরের দিকে থাকবে। এই যে আপনার গাইডগুলা উপরের দিকে থাকবে, সবসময় রিং গাইডগুলো উপরের দিকে থাকবে। এইভাবে আপনি সুতা পাস করে নেবেন। এই যে হয়ে গেল আমাদের সুতা লাগানো। এবার আপনাকে যেটা করতে হবে, আমাদের যে সুইবেলের যে ব্যাপারটা, এর মাথায়টা মাথায় একটা সুইবেল আপনাকে বাঁধতে হবে। সুইবেল বাঁধার যে সিস্টেমটা, এটা আমি আপনাকে বলি। অনেকেই জানেন না যে আসলে এটা কিভাবে সহজ একটা কিভাবে নট এটাকে দিতে হয়। আমি সুইবেলের ব্যাপারটা বলছি। আপনি এইভাবে সুইবেলের রিংয়ের ভিতরে এইভাবে ঢুকিয়ে দেবেন, দিয়ে ঠিক এইভাবে ধরে এই যে 2 আঙ্গুল এটার ভিতরে ঢুকিয়ে 1 2 3 4 5 6 মোটামুটি 5-6 বার এটাকে আপনি ঘোরানোর পরে এইভাবে টান দিবেন। এই যে এখানে হয়ে গেল আপনার মোটামুটি একটা নট। টান দিলে পরে এই যে দেখেন, এটা আপনার পার্মানেন্টলি একটা নট হয়ে গেল, মজবুত একটা নট। আপনি এখানে সুইবেল ভাঙলে ভাঙতে পারে, কিন্তু এখান থেকে গিট আর ছুটবে না, বাস। তো এবার আমাদের কাজ হলো এখানটা একটা আমরা লুর সেট করবো এখানে। এই যে একটা লুর আমি দিয়ে দিলাম, মোটামুটি আমাদের হয়ে গেল। এখন আমাদের লুর সেট হয়ে গেল। এখন এই যে আপনাকে এই যে আমাদের সেট আপ তৈরি হয়ে গেল। হ্যাঁ, এখন আপনাকে এইখানে এটা হচ্ছে আপনার স্পুল রিলিজ বাটন, এই যে বাটনটা এটা হচ্ছে স্পুল রিলিজ। এখন আপনি এটাকে চাপ দিবেন, এই যে আপনার লুর নিচের দিকে যাবে। এখন এখানে একটা বিষয় আমি বলি আপনাদেরকে, এই যে লুর যে যখন আপনি লুরটা সেট করবেন, ধরেন এটা আছে 14 গ্রাম, এই লুরটা 14 গ্রামের একটা লুর, কিন্তু এখানে এটার ভিতরে আমি একটু ওয়েট বাড়ানোর জন্য আমি এটার ভিতরে ছোট ছোট যে বিয়ারিংয়ের যে বল আছে এগুলো 2টো বল দিছি, যাতে একটু ওয়েট বাড়ে, কারণ আমাকে একটু দূরে থ্রু করতে হলে একটু ওয়েট বাড়াতেই হবে। এই হিসাবে আপনার লুরের ওয়েট অনুযায়ী আপনাকে এখানে সেট করতে হবে আপনার এই যে ম্যাগনেটিক ফোর্স আমি এখন মিডিয়ামে রাখছি, এখানে 5-6 মাঝামাঝি রাখছি। আর টেনশন নব যেটা, এটাকে আমি মোটামুটি টাইট করে দিয়েছি, এই যে এখন আর পড়তেছে না। এখন আমি এই টেনশন নবটাকে একটু ঢিল দেবো, তখন দেখবেন এই যে পড়া শুরু হচ্ছে। কিন্তু এবার বেশি দ্রুত হলে ব্যাকল্যাশ হবে, তো ব্যাকল্যাশটা যাতে না হয় সেই জন্য আপনাকে পারফেক্ট একটা করতে হবে, যে আপনার কিভাবে আপনি যদি রিলিজ করার পর যখন দেখবেন যে আপনি দ্রুত যাচ্ছে, তখনই আপনাকে একটু টাইট দিতে হবে। এই যে টেনশন নবটা এটাকে একটু টাইট দিতে হবে, যাতে খুব বেশি দ্রুত যাতে বের না হয়। দ্রুত বের হলে হবে কি, এখানটায় ব্যাকল্যাশ হবে, এই আপনার ইয়েগুলো উঠে যাবে। আপনি সেই ক্ষেত্রে
আরেকটু যদি দেখেন যে ব্যাকল্যাশ হয়, তখন এই ম্যাগনেটিক ফোর্সটাকে একটু বাড়িয়ে দেবেন। আর ম্যাগনেটিক ফোর্সটা বাড়াবেন যত, আপনার এটাকে তত টাইট দিতে হবে, এই যে টেনশন নবটাকে একটু টাইট দিতে হবে। এদিকে দিয়ে যত বাড়াবেন, একটা জিনিস মাথায় রাখবেন, আপনার যখনই ব্যাকল্যাশ হবে তখন আপনি প্রথমত আপনি ম্যাগনেটিক ফোর্স বাড়াবেন 1 পয়েন্ট 2 পয়েন্ট এরকম বাড়ানোর সাথে সাথে আপনি টেনশন নবটাকে একটু টাইট দেবেন, তাহলে আপনার আর ব্যাকল্যাশ হবে না ইনশাল্লাহ। এখন হচ্ছে কি, এই যে এখন আস্তে আস্তে পড়তেছি, ঝাঁকি দেওয়ার সাথে সাথে পড়তেছি। এইভাবে যদি আপনি সেট আপ করেন, এইভাবে যদি আপনি বেডকাস্টিংটা সেট আপ করেন, আশা করি যে আপনার ব্যাকল্যাশের সমস্যা হবে না, প্লাস আপনার ইজি হবে আপনার ফ্লাই ফিশিংটা করার জন্য, লুর ফিশিংটা করার জন্য আপনাকে ইজি একটা সিস্টেম হচ্ছে আপনার এই বেডকাস্টিং। কারণ বেডকাস্টিংটা হয় কি, বেডকাস্টিংটা দিলে আপনি ইচ্ছে মতো আপনি আপনার দূরে থ্রো করতে পারবেন। তারপর আপনার ইজিলি একবার ঘোরালে 7:2.1, এটার গিয়ার রেশিও হচ্ছে 7:2.1। একবার ঘোরালে সাতবারের চাইতেও কিছু বেশি ঘুরে এই স্পুলটা। তো সেক্ষেত্রে আপনাকে স্পিনিংয়ের চাইতে বেডকাস্টিং দিয়েই আপনার লুর ফিশিংটা বেস্ট হয়, কারণ এটা একটা অ্যাডভান্স একটা মেথড। তো সেই হিসাবে আপনি চেষ্টা করুন। আর দামের ব্যাপারে বলি, অনেকেই বলে যে ভাইয়া আমার তো মনে হয় যে এটা তো এক্সপেন্সিভ হবে, মানে খুব বেশি এক্সপেন্সিভ হবে আমাদের জন্য। এটা মোটেও ঠিক না, কারণ এটা এই যে একটা রিল, এটা মানে চাইনিজ কোম্পানি, এটা বলে এই যে লিজার্ডের ওডি একটা রিল, এটা কিনেছিলাম আমি মাত্র। লিজার্ডের ওডি একটা রিল, আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না, লিজার্ডের ওডি একটা রিল, এটা মাত্র 1750 টাকা দিয়ে কিনেছিলাম আমি। আমারই এক পরিচিত ভাই, উনি ঈশ্বরদীতে ওনার দোকান আছে, তো উনি অনলাইনে আমাকে পাঠিয়েছিল। তো যাই হোক, এগুলো খুবই সস্তা, খুব বেশি। আস্তে আস্তে যখন আপনি এটা দিয়ে শিখবেন, আমি প্রথমে এটা নিয়েছিলাম, এটা চাইনিজ, মানে কোনো ব্র্যান্ড নাই, নো ব্র্যান্ড। এটা চাইনিজ একটা 18+19 বল বিয়ারিংয়ের একটা রিল। তো এটা দিয়ে আমি অনেক শেখার করছি। আর এটা একটা সমস্যা আছে, এটা সমস্যা হচ্ছে ভিতরের যে আপনার যে পিনিয়ন গিয়ারটা থাকে ভিতরে, আমি আপনার বেডকাস্টিং রিল কীভাবে নিজে সার্ভিসিং করবেন সেটার উপর একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ আগামীতে। তো এটার ভিতরে একটা পিনিয়ন গিয়ার আছে, ওই গিয়ারটা স্লিপ হয়ে গেছে, এই যে দাঁত দেখছেন দুইটা, এই দাঁতগুলো যখন মানে উঠে আসে তখন ওই গিয়ারটা স্লিপ হয়। তো এটার বিষয়ে আমি পরে বলবো। তো আমি যেটা বলতে চাইছি আপনাকে, যে এই যে আপনার বিষয়টা, লুর ফিশিংয়ের যে বিষয়টা, লুর ফিশিংয়ের সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনি যদি একটা বেডকাস্টিং রিল দিয়ে আর এরকম ছোটো সাইজের শক্তপোক্ত একটা রড দিয়ে যদি আপনি শিকার করেন, তাহলে আপনার মানে অনায়াসেই মাছ শিকার করতে পারেন। যে কোনো জায়গায়, আপনি সাগরেও এটা দিয়ে মাছ ধরতে পারবেন, কোনো সমস্যা নেই। সাগর, নদী, খাল, বিল, পুকুরে, যে কোনো জায়গায় আপনি মাছ মারতে পারবেন এটা দিয়ে। আর এটা হচ্ছে ইজি একটা সিস্টেম, মানে সবচেয়ে লুর ফিশিংয়ের জন্য সবচেয়ে বেস্ট একটা রিল হচ্ছে বেডকাস্টিং রিল। এখানে আপনার 100 মিটারের মতো সুতা ধরবে, 100 মিটার 80 মিটার আপনাদের এত লাগে না, আপনি থ্রো করবেন না হয় 40 থেকে 45 মিটার বা 50 মিটার সর্বোচ্চ, এর বেশি লাগে না। তো আপনি এই হিসাবে আপনি একটা বেডকাস্টিং একটা বেডকাস্টিং রিল আপনি কালেকশন করতেই পারেন। আর তারপরও যদি কোনো সমস্যা হয় যে ভাই আমি তো আমার রিল আসছিল বা রিল করছিলাম, কীভাবে কী করব, যদি আপনাদের কোনো সমস্যা হয় যে রিলের কোনো সমস্যা আছে, এটা কিভাবে ফিক্স করব আমাকে কমেন্ট করবেন নিচে, তাহলে আমি আপনাদেরকে এই নিজে কীভাবে রিল সার্ভিসিং করবেন, বেডকাস্টিং রিলটা কীভাবে সার্ভিসিং করবেন, নিজের রিল নিজে কীভাবে সার্ভিসিং করবেন, তো ওইটার উপর একটা ভিডিও বানাবো, পুরো ডিটেলস ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। তো